প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কলকাতা পুলিশ এক্সাম ২০২৫। তো তোমরা সকলেই জানো সম্প্রতি কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। তো এই কলকাতা পুলিশের জন্য কিন্তু আমরা বাছাই করা হুবহু জিকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের মাঝে নির্বাচন করব। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের ১ নম্বর প্রশ্নটি জেনে নেওয়া যাক। প্রশ্ন হলো, অর্থাৎ ১ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তো ১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফর্মিক অ্যাসিড। তাহলে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? মনে রাখবেন, ফর্মিক অ্যাসিড। ২ নম্বর প্রশ্ন হলো, আলোর প্রতিফলনে সক্ষম যে অধাতু তা হলো সালফার, হিরক, আয়োডিন, বোরন। ২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিরক। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি দূষণমুক্ত জ্বালানি হলো ডিজেল, ন্যাচারাল গ্যাস, গ্যাসোলিন, কেরোসিন। ৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ন্যাচারাল গ্যাস। ৪ নম্বর প্রশ্ন হলো, কেঁচো শ্বাসকজ্জ চালায় কিসের সাহায্যে? ফুলকা, ফুসফুস, ত্বক, শ্বাসনালী। ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্বক। তাহলে কেঁচো শ্বাসকজ্জ চালায় কিসের সাহায্য? মনে রাখবেন, ত্বকের সাহায্যে। ৫ নম্বর প্রশ্ন হলো, শব্দের কোনো বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনের পরিবর্তিত হয়? শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়? বিস্তার, তীব্রতা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক। তো ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তরঙ্গ। ৬ নম্বর প্রশ্ন হলো, জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? তামা, দস্তা, রূপো, তামা, রূপো, সোনা, রূপো, তামা, দস্তা, নিকেল। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তামা, দস্তা, নিকেল। তাহলে জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? মনে রাখবেন, তামা, দস্তা, নিকেলের ধাতু সংকর। এটা দুবার এসছে, স্কিপ করে দাও। ৭ নম্বর প্রশ্ন হলো, দুন শব্দের অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্রদ, শিখর, অনুদৈর্ঘ্য উপত্যকা, অনুপ্রস্থ উপত্যকা। তো ৭ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুপ্রস্থ উপত্যকা। ৮ নম্বর প্রশ্ন হলো, গ্রামীণ ও নগর জনবসতির মধ্য মূল পার্থক্য হলো অবস্থান, অর্থনৈতিক উপাদান, জনঘনত্ব, জনসংখ্যার পরিমাণ। ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জনসংখ্যার পরিমাণ। তাহলে গ্রামীণ ও নগর জনবসতির মধ্যে মূল পার্থক্য হলো কি? মনে রাখবেন, জনসংখ্যার পরিমাণ। ৯ নম্বর প্রশ্ন হলো, নিউটনের মধ্যাকর্ষণ নিয়ম প্রযোজ্য হয় পৃথিবীতে, চাঁদে, গবেষণাগারে, সর্বত্র। তো ৯ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সর্বত্র। তাহলে নিউটনের মধ্যাকর্ষণ নিয়ম প্রযোজ্য হয় কোথায়? মনে রাখবেন, সর্বত্রে। ১০ নম্বর প্রশ্ন হলো, উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ফুটবল, হকি, ব্যাডমিন্টন, নৌ চালনা। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ১০ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাডমিন্টন। তাহলে উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? মনে রাখবেন, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। ১১ নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। তো ১১ নম্বর প্রশ্ন হলো, গ্যালভানাইজেশন এ কোন ধাতু ব্যবহার করা হয়? তামা, টিন, দস্তা, অ্যালুমিনিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দস্তা।
12 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে একটি লোহার বলের ওজন 18 কিলোগ্রাম, চাঁদে এর ওজন হবে 12 কিলোগ্রাম, 6 কিলোগ্রাম, 4 কিলোগ্রাম, 3 কিলোগ্রাম। তো 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 কিলোগ্রাম। 13 নম্বর প্রশ্ন হলো আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়? ধন্বন্তরী, সুশ্রুত, চরক, পতঞ্জলি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চরক। 14 নম্বর প্রশ্ন হলো সর্বজনীন দাতা কোন গ্রুপ রক্তকে বলা হয়? অর্থাৎ সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এ বি, বি, ও, এ। তো 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ও। 15 নম্বর প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান কোনটি? চাষি, সবুজ উদ্ভিদ, পতঙ্গ, আলো। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সবুজ উদ্ভিদ। 16 নম্বর প্রশ্ন হলো মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয়? 856, 857, 858, 859। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 858। 17 নম্বর প্রশ্ন হলো অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে যুক্ত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিকেট, ফুটবল, হকি, টেবিল টেনিস। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিকেট। তাহলে এই অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবেন ক্রিকেটের সাথে যুক্ত। 18 নম্বর প্রশ্ন হলো প্লাস্টিক কার পলিমার যৌগ? ইথিলিন, প্রোপিলিন, অ্যাসিটিলিন, ইথেন। তো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোপিলিন। 19 নম্বর প্রশ্ন হলো মানুষের রক্তের পিএইচ কত? 5, 6, 7, 7.5। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 7.5। 20 নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহার, উত্তরাখণ্ড, সিকিম, কেরল। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমার জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা পুলিশ পরীক্ষার জন্য এমসিকিউ প্রশ্নপত্র। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।